তো বন্ধুরা আজকে আবারও আসলাম নতুন কিছু নিয়ে। তো আজকে টাসলক কম্বো লাগাচ্ছি। নয়ন হাসতেছে। টাসলক কম্বো জিক্সার এফআইএসে ফিটিং করব। তো কীভাবে ফিটিং করতে আপনাদের দেখাবো। তো পাশে আছে ড্রেন, পরে গেলে আনতে হবে কেরেন। আবার নতুন কিনা লাগবে না, কেরেন আনলেই উঠে যাবে না, ড্রেন না। তো এতে রিমোট দুইটা আছে, একটা মনে হয় ভার্বেট হয়, হ্যাঁ একটা ভার্বেটের জন্য আর একটা ইউজের জন্য, দুইটাই ইউজ করা যায়। অ্যালার্ম সিস্টেম আছে, সাথে কি গুটকাও দিচ্ছে নাকি? ওটা গুটকা তো আলাদা কিনেছে। তো জিপিএসটা এখন খুলতে হবে। জিপিএসটার মধ্যে সিমটা ঢুকাতে হবে। তো ছোট ছোট 4টা স্ক্রুপ আছে, আমরা স্ক্রুপগুলো খুলে ফেলবো এখন। তো খুব সাবধানে খুলতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, টোটালি একটি মোবাইল ফোনের সিমের জায়গার মতন কোম্পানি সিস্টেম করে দিয়েছে। তো সিমটি ভালোভাবে বসায় ফেলতে হবে, দেখে নিতে হবে যে সিমটি ঠিক মতন বসছে কিনা। আর উপরে কভারটি খুব সুন্দরভাবে লাগিয়ে ফেলতে হবে। এই আমাদের হয়ে গেছে ফিটিং করা। এখানে স্ক্রুপগুলো লাগিয়ে দেবো। তো বন্ধুরা, স্ক্রুপগুলো টাইট দিতে গেলে খুব পিসার দিয়ে টাইট দেওয়া যাবে না, কারণ এতে ছোট ছোট স্ক্রুপ তো পেস নষ্ট হয়ে যেতে পারে। তো নয়ন আজকে দেখতেই পাচ্ছেন হাসছে আমার কথা শুনে। তো জিক্সারের কিটগুলো খুলতে হবে। খুলতে গেলে খুব সাবধানতার সাথে খুলতে হবে, কেননা কিটগুলো খুব দুর্বল দুর্বল মানে আর কি, ওর খুঁটিগুলো খুবই দুর্বল টাইপের। তো সাবধানে খুলতে হবে, কারণ প্রাইসটাও অনেক বেশি। কাস্টমারের জানের জিগারের গাড়ি, অবশ্য সবারই জানের গাড়ি, বাইক আর কি। তো এখন আমরা সেটিং করব, আমরা ওয়্যারগুলো ফিটিং করব। ওয়্যারগুলো খুব সুন্দরভাবে ফিটিং করতে হবে এবং ব্ল্যাক টিপ খুব সুন্দরভাবে করতে হবে। তো আমাদের ব্যাটারি লাইন দেওয়া হয়ে গেছে। ব্যাটারির স্ক্রুপগুলো খুব সুন্দরভাবে টাইট দিতে হবে, লুজ রাখা যাবে না।
এখন জিপিএস ট্র্যাকারটা সাইডে সেটিং করে দিলাম, যেহেতু নাড়াচাড়া না লাগে সে এবার ওয়্যার ফিটিংয়ের পালা। তো কমলা কালার ব্রেক পয়েন্টে দিতে হবে। ব্রেক পয়েন্ট আর কি, চাবি অন করলে যে পয়েন্টটা পাওয়ার পাই সেই লাইনটা দিতে হবে। তো আমরা এখন দিয়ে দিচ্ছি ওখানে হলুদ 2টা দিতে হবে ইন্ডিকেটারে, আর গোলাপি অ্যাশ কালার চলে যাবে পিক আপ কয়েলে, আর একটা তো আমরা ট্র্যাকারের আর কি মেন ডিভাইস যেটা, সেটা সুন্দর করে টেপ করে ফিটিং করব, যেটা আর কি সিম বসে। তো আমরা এখন পিক আপ কয়েলে লাইন সেটিং করছি। খেয়াল রাখতে হবে পিক আপ কয়েলে লাইনটা যেন লুজ কালেকশন না হয়, তাইলে গাড়ি পিক আপ দিতে প্রবলেম হবে। খুব সাবধানতার সাথে সেটিং করতে হবে এটা। আবার আপনারা যেন এটা বাড়ি ফিটিং করার প্ল্যান করেন না, তাইলে প্রবলেম হইতে পারে, বাইকে সিডিআই ইউনিট মাইর খেতে পারে। মিস্ত্রি কাজ মিস্ত্রি করুক। চলা যাক, দেখা যাক রিমোটে কি কি ফাংশন দিছে। তো একটা পাওয়ার বাটনের, এটা পাওয়ার বাটন, একটা দিছে হর্ন, যে বাইক আপনার কোনটা দেখার জন্য, একটা লক অ্যান্ড একটা আনলকের জন্য।
ও টোটাল কমপ্লিট হওয়ার পরে সেটিং করতে হবে, নিজের ডিভাইসের ইএমআই নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে। ডিভাইস নাম্বারে প্রথমে কল দিতে হবে। আমরা কল দিছি, দিয়ে আবার হ্যালো হ্যালো বলেন না, কারণ কেউ শুনবে না। কিছুক্ষণ কল দিয়ে তারপরে কেটে দিতে হবে। টাইপ করে SMS আর ছাড় দিয়ে না, টাইপ ওই যে যোগের জায়গা প্লাসের জায়গা না, এটা না তো। ডিভাইস নাম্বার কোনটি? ডিভাইস নাম্বার এটা না, এই যে 01। হ্যাঁ, এটার মেসেজ করা লাগবে তো। মেসেজ পাঠান। আরে এদিক দিয়ে সেটা মারানি। হ্যাঁ বলেন। পাঠাতে হবে হচ্ছে এত ঝামেলা? হ্যাঁ, 710 হ্যাশ ডিভাইস নাম্বার। এটা ডিভাইস নাম্বার মানে ওই ডিভাইস নাম্বার না, মানে এই সিম নাম্বার। সেটা বলবেন তো, আমি তো সেই জিপিএস এর মিনিমাইজ করে আবার ব্যাক যান, ওখানে যে কপি করে নিয়ে আসেন। 017 বলা লাগবে না, লোকজন বুঝে গেলে ঝামেলা। কেন 13 30 10 না? এই লক্ষণ এইটা তো দেখে নেন, মিনিমাইজ করে কপি করেন না ভাই, কোন জ্বালায়। ওই নাম্বারে SMS পাঠাবো। 802 আবার? হ্যাঁ 802 হ্যাশ জিপি। যদি জিপি সিম হয় তাহলে জিপি, হ্যাঁ মানে আমি আপনারই বলতেছি না, আপনি জিপি ইন্টারনেট লেখেন, সব বড় হতে পারে। আবার লক হয়ে গেছে, সব বড় আছে। যদি জিপি সিম হয় তাহলে জিপি ইন্টারনেট লিখতে হবে সব বড় হাতের, আর যদি রবি সিম হয় তাহলে হচ্ছে শুধু ইন্টারনেট লিখে হবে। ইন্টারনেটে হ্যাশ চেপে SMS পাঠাতে হবে। দাঁড়ান আপনারে বলিনি, আমি SMS পাঠাবো? হ্যাঁ হ্যাশ পাঠায় SMS পাঠাবেন। দেখেন, হ্যাঁ ঠিক আছে, চলে গেছে মেসেজ। তো SMS পাঠানোর পরে ওরা আবার SMS পাঠাবে, মানে ওই ঢাকা দিয়ে থেকে। হ্যাঁ অফিস থেকে একটা SMS পাঠাবে।